He is getting his mother to cook rice. সে তার মাকে দিয়ে ভাত রান্না করাচ্ছে। I am getting him to cook. আমি তাকে দিয়ে রান্না করাচ্ছি। এখানে আমি নিজে কাজ করে না করে মানে তাকে দিয়ে রান্না করাচ্ছি মানে বুঝিয়ে সুঝিয়ে, এটা জোরপূর্বক নয়। গেট ব্যবহার করা হয় শুধু বুঝিয়ে সুঝিয়ে করার জন্য। এটা আই এম গেটিং হিম টু কুক। দিস ইজ আ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর causative. Present perfect tense. Subject have has gotten plus objective form plus to be one object. She has gotten me to write a letter. সে আমাকে দিয়ে একটি চিঠি লিখেছে। She subject have or has gotten B3 me objective form to গেট বা গট বা গেট গটেন বসানোর পরে সবসময় টু ব্যবহৃত হয়। তারপরে বি ওয়ান এই যে রাইট এ লেটার অবজেক্ট। আই হ্যাভ গটেন হিম টু কুক। আমি তাকে দিয়ে রান্না করিয়েছি। পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট ঘট অবজেক্টিভ ফর্ম টু বি ওয়ান অবজেক্ট। I got my sister to cook rice. আমি আমার বোনকে দিয়ে ভাত রান্না করিয়েছিলাম। এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট ওয়াজ ওয়া গেটিং অবজেক্টিভ ফর্ম বি ওয়ান। বি ওয়ানের আগে বা অবজেক্টিভ ফর্মের পরে সবসময় টু ব্যবহৃত হয়। যেমন I was getting my sister to cook rice. আমি আমার বোনকে দিয়ে ভাত রান্না করাচ্ছিলাম। এখানে আই ব্যবহৃত হয়েছে সাবজেক্ট হিসেবে ওয়াজ ওয়া প্লাস গেটিং মাই সিস্টার অবজেক্টিভ ফর্ম দেন টু কুক বি ওয়ান রাইস অবজেক্ট। Thanks for watching. Allah Hafiz.